এখানে যে ফরম্যাটটা আমি লিখছি বা এই ফরম্যাটটা এটা পরীক্ষায় এইভাবে লেখা যাবে না, আমি জাস্ট বোঝানোর জন্য ইউজ করলাম। তোমরা ডাইরেক্ট নিচের ফরম্যাটটা ইউজ করবা। নিচের ফরম্যাটটা কি দেখো, IX1। তাহলে 1 নাম্বার সেকশনটা কি? 1 নাম্বার সেকশনটা হলো 1 নাম্বার সেকশনটা হলো আয়তাকার সেকশন। তাহলে আয়তাকার সেকশনের ক্ষেত্রে IX1 এর সূত্র কি? নীরব, এটা লিখে দিয়েছিলাম, BD কিউব বাই 12। তাহলে আমরা লিখবো যে B1 D1 কিউব বাই 12 যোগ হলো A1, তারপরে y বার মাইনাস y1 হোল স্কয়ার। তারপরে 2 নাম্বার সেকশনটা আয়তাকার, তাহলে সূত্র কি? B2 D2 কিউব বাই 12 হবে। মূল কথা হলো BD কিউব বাই 12 প্লাস হলো A2, তারপরে y বার মাইনাস y2 হোল স্কয়ার। তাহলে এইভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখবা, এক কথায় উপরেটা লিখবা না, নিচেটা লিখবা সূত্রে। এখন যা শুধু মান বসাবো আমরা। তাহলে দেখো B1 এর মান হলো 0.8 ইন্টু D1 এর মান হলো 19.2 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস হলো A1 এর মান আমরা কত পাইছি? 15.36। তারপর হলো y বারের মান পাইছি আমরা 12.40 মাইনাস হলো y1 এর মান হলো 9.6 হোল স্কয়ার প্লাস হলো B2 D2। তাহলে B2 এর মান কত? B2 এর মান হলো 7.5 ইন্টু হলো D2 এর মান 0.8 কিউব বাই 12 প্লাস হলো A2 এর মান কত? 6 ইন্টু হলো y বারের মান কত? 12.40 মাইনাস হলো y2 এর মান কত? y2 এর মান হলো 19.6 স্কয়ার। তাহলে এখন এটা ক্যালকুলেটরে হিসাব করবা, ক্যালকুলেটরে হিসাব করলে এটা 903.64 আসবে। তাহলে এই পর্যন্ত বুঝাইতে পারছি কিনা বলো? হ্যাঁ, দেখাইতেছে না, তারপরে ভাই ঝাপসা হে ভাই একটু। এখন ঠিক আছে, দেখো তো। হ্যাঁ, এই মূল যে মেকানিজম, এই মেকানিজমটা বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ ভাই। তাহলে একাধিক যদি সেকশন থাকে, এরকম যতগুলো সেকশন থাকবে এই একই ফরম্যাটে, যে ফরম্যাট দিছি একই ফরম্যাটে কি করবা? মোমেন্ট অফ ইনারশিয়া বের করবা। তাহলে বিষয়টা কি বুঝাইতে পারছি? জি ভাই। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে ডাটা দেওয়া আছে কি? সর্বোচ্চ বেন্ডিং পীড়ন 120 কেজি পার সেন্টিমিটার স্কয়ার হলে সমভাবে বিস্তৃত ভরের পরিমাণ বের করো, এটাই বলছে। আচ্ছা, তাহলে এখানে আমরা বেন্ডিং পীড়ন সূত্র কি জানি বলো তো? F = my/i। তাহলে আমাদের প্রথমত i এর মান বের করছি, এখন আমাদের মোমেন্টের m এর মানটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখব যে সর্বোচ্চ মোমেন্ট, হ্যাঁ m এর মান বের করব। তাহলে এখানে একটা লোডের কথাই বলছে, শুধু সমবায় বিস্তৃত লোড, আর কিছু বলে নাই। আর বিম বলছে সাধারণভাবে স্থাপিত বিম, ঠিক আছে? তাইলে এই ক্ষেত্রে সূত্র কি হবে বলো? ω/L²/8। কি কথা বুঝাইতে পারছি? ω/L²/8। সমভাবে সারা অন্য থাকলে সূত্র কি হবে? এটা বলছিলাম যদি বিন্দু বল থাকে তাহলে PL/4 হবে। এটা হলো, আর আমরা 100 গুণ করে দিব এখানে। এখন দেখো ওমেগা রাখলাম, আর এল এর মান কত? এখানে প্রশ্ন দেখো বলছে যে 4 মিটার দীর্ঘ সাধারণভাবে স্থাপিত বিম। তাহলে বিমের দৈর্ঘ্য কি? 4 মিটার। তাহলে এল এর মান 4² দিলাম, আর এখানে 8 দিলাম, ইন্টু 100 দিলাম, এটা আসবে কেজি সেন্টিমিটারে। এখানে আমরা সাইন নোটে লিখবো যে এখানে
L ইজ ইকাল টু 4 মিটার। তাহলে এখন এটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে দেখো কত আসে। ক্যালকুলেশন করলে 200 আসবে। আর এখানে ওমেগা ওমেগা নিলাম, তাহলে কি কেজি সেন্টিমিটার। তাহলে এই পর্যন্ত বুঝছো কিনা বলো? হয়। নীরব রেসপন্স করবা, বুঝলে বলবা, না বুঝলে না বলবা। নীরব কি বুঝতে পারছো? ভাই বাকি কাজটা তাহলে করাই দিই, দেখো। তাহলে আমরা জানি বেন্ডিং পিরন F ইজ ইকাল টু my বাই I। এখন F এর সাথে I আর গুণ করলাম, আর এখানে হলো my। এখানে y বা আমরা y বার নিতে পারি, সমস্যা নাই। যেহেতু আমরা একাধিক সেকশন নিছি, একাধিক সেকশনের ক্ষেত্রে y আসে না, y বার আসে, এই জন্য আমরা y বার নিব। তাহলে f এর মান এখানে দেওয়া আছে প্রশ্নে 120, আর I এর মান আমরা আগেই পাইছি, কত পাইছি? 903.64। আর m এর মান এখানে কত? 200 ওমেগা। আর y বারের মান আমরা কত পাইছি? 12.40। তাহলে 12.40 নিব। এখন আমরা যদি ওমেগার মান বের করি, তাহলে এটা উপরে আছে, উপরে থাকবে, আর 200 ইন্টু 12.40, এটা কি? এটা আছে উপরে, এটা নিচে, এদিকে পাস করে দিলে ভাগ হয়ে যাবে। তাহলে এটা ক্যালকুলেটরে যদি হিসাব করি 43.68 কেজি মিটার আসবে, কেজি পার মিটার আসবে।